আপনারা কি আমাকে বিয়ে দিতে চান নাকি চান না? আমি যদি আমার ভাইয়ের সাথেও ছবি দেই সেখানেও গালি খাই। আমাকে কোনো পুরুষের সাথেই মানুষ দেখতে চায় না, আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাদের সাথে দেখতে চায়। এইটা কোন আনন্দ আমি এটা জানি না। সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরিমণি, সাকিব আল হাসানের কাছে হেরে গেলেন পরিমণি। দুজন কি মাঠে খেলতেছি? হারাহারির তো কিছু নাই, জেতা জিতেরও কিছু নাই। খুবই আনন্দ লাগে ভাই, অজান্তে না, একদম জানতেই খুবই আনন্দ লাগে। আমি খুবই আনন্দিত। আমি না এটা না 3 বছর ধরে দেখতেছি যে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরিমণি। বিশ্বাস করেন, বা এরকম একটা হেডিং দেওয়া হয় যে সাকিব আল হাসানের কাছে হেরে গেলেন পরিমণি। খোদার কসম, আমরা কি দুজন কি মাঠে খেলতেছি? হারাহারির তো কিছু নাই, জেতা জিতেরও কিছু নাই। বা আপনারা আমাকে ভালোবেসে প্রথম থেকেই ফলো করেন, তো ওভাবে ফলো করেন। উনি তো একজন ইন্টারন্যাশনাল মানের একজন মানুষ, বা ইন্টারন্যাশনালি উনি পপুলার একজন মানুষ। আর আমি তো ভাই দেশের গণ্ডি পেরিয়ে কোথাও কাজই করিনি। তো সেখান থেকে আমার অনেক ভাল লাগে যে আপনারা আসলেই সবাই যেভাবে অনেক এই দেশ ছাড়িয়েও অন্য দেশের মানুষ আমাকে চেনে না বলেও, বাংলাদেশ চেনে না বলেও আমাকে আসলে ফলো করেন। আপনারা সবাই জানেন যে দেখা যায় কে কোন জায়গা থেকে ফলো করে, কোন কোন কান্ট্রি থেকে ফলো করে। আমার খুবই অদ্ভুত লাগে যে এরা আমাকে কেন ফলো করে ভাই, আমি জানি না। সো আসলেই আপনার কোয়েশ্চেনটার উত্তর আমি আসলেই জানি না। কিন্তু মনের অজান্তেও একটু আনন্দ লাগে না যখন নিউজ? খুবই আনন্দ লাগে ভাই, অজান্তে না, একদম জানতেই খুবই আনন্দ লাগে। আমি খুবই আনন্দিত। আপনার ক্যারিয়ার শুরুর দিকে চয়নিকা চৌধুরীর সাথে খুব ভালো সম্পর্ক দেখেছি, আজকে আবার দেখলাম। ডাউন ভবিষ্যতে চয়নিকা চৌধুরী এবং পরিমণির সমন্বয়ে কোনো সিনেমা আসবে কি? এই যে একটু পরে, মানে এই বছরই। এটা আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমাকে ছাড়া ওদের কোনো ইভেন্ট হবে কিনা। আমি ছাড়া ওদের কোনো ইভেন্ট হবে? ওই যে বলছে আমাকে ভয় পায়, উড়াই দিব ওকে, আমি ডুবাই দিব ওকে। কি জানি ভাষায় দিব নাকি কি জানি, ডায়লগটা আমি জানি না। এরকম না? কেউ একজন উড়াই দেয়, কেউ একজন ডুবাই দেয়। তো আমার মনে হয় এটা আমি ওর সাথে করতে পারি। আই লাভ ইউ। এটা আসলে আমি জানি না। আমার মনে হয় এটা আমার থেকে ভালো উত্তর প্রোডাকশন হাউস দিতে পারবে, প্রডিউসাররা দিতে পারবে। আমি জানি না, কারণ প্রডিউসাররা মরে যায় ভাই। আমরা একটু আপডালে থেকে কাজ করছি তো এটা নিয়ে, কারণ কাজটার সাথে যারা জড়িত তারা এভাবেই প্র্যাকটিস করে এসেছেন বহু বছর ধরে বা বহুদিন ধরে। তো সেই প্র্যাকটিসের মধ্যে আমি একটু ইনক্লুড, যে আমি হুট করেই কোনো কথা বলে দিতে পারি না। আমার মনে হয় যখন এই কাজটা সবাই দেখতে পারবে তখন আমরা ঘটা করে জানাবো ইনশাআল্লাহ। আপনি আর্জেন্টিনার কড়া ফ্যান ছিলেন, হ্যাঁ, তো একটা স্ট্যাটাস দিয়েছিলেন, হ্যাঁ, শেষ পর্যন্ত বিয়ে। এখন অনেকেই বলছে যে পরিমণি আসলে কি। আচ্ছা, আপনারা সারা জীবন আমাকে কোশ্চেন করছেন, ওনার কোশ্চেন ধরে আমি একটা কোশ্চেন করি আপনাদেরকে। প্লিজ, আপনারা কি আমাকে বিয়ে দিতে চান নাকি চান না? আচ্ছা, চাই নাকি না? আমি এটা বিশ্বাস করি, জানেন, আমি যদি আমার ভাইয়ের সাথেও ছবি দেই সেখানেও গালি খাই। সো আমাকে কোনো পুরুষের সাথেই মানুষ দেখতে চায় না, আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাদের সাথে দেখতে চায়। এইটা কোন আনন্দ আমি এটা জানি না। এই কোন আনন্দ ভাই? তাইলে ভাই আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আর্জেন্টিনা বিশ্বকাপ না পাওয়ার পরে আপনার মানে মন তো অবশ্যই খারাপ হয়েছে, কি করেছিলেন আসলে? সবাই তো আপনাকে পাই না আসলে, আমরা এই জন্য জানতে চাই। ভাই এরিক্স থেকেই তো আমি বলছি আমি বিয়ে করবো। হ্যাঁ, ছেলে যদি আমার বাপ সমতুল্য হয়ে তারপরে যদি বলে চলো তোমার একটা বিয়ে দিয়ে দিই, আমি তো একটা বিয়ে করছি, তুমি একা একা কেন থাকবা, চলো বিয়ে দিয়ে দিই, তো আমি তো ওকে ফাইন চলো। তো আমি তো জানি না, ওটা তো ওয়েট করতে হবে ভাই, আপনারও বাঁচতে হবে, আমারও বাঁচতে হবে। আমি জানি না কি করতে হবে, এটা ভবিষ্যতের কথা।